মনিকা, তোমার গর্ভে যে সন্তান আসছে, এই সন্তানের বাবাকে বলো। মাতব্বর কাকা, আমার এই বাচ্চার বাবা আমার স্বামী রাকিব। মিশা কথা মাতবর সাহেব, ওর কথা আপনি বিশ্বাস করবেন না। আপনার আল্লাহর দোহাই লাগে, আপনারা আমারে মিথ্যা কলঙ্ক দিয়েন না। এই অলক্ষী, এই ফকিন্নি, হ্যাঁ তুই আমার পোলা দেখাইছিস না, এখন পোলা নামে বদনাম বাটাস, কইতে এখন ফ্যাট বাজে আইছস, এখন আমার পোলা নাম দাস, তোরে আমি দেখতে চাই না। মাতবর সাহেব, ওর এই গ্রাম থেকে বাইর করে দেন। এইসব কথা বলতে আমার ঘৃণা লাগতেছে। আপনি তো এই মেয়ের বাপ নাকি? জি বান্দর সাহেব, আমিও দুর্ভাগা বাপ। কপাল খারাপ হলে কি আর করা, যদি মেয়েটারে ভালো মতন মানুষ করতেন তাহলে আজকে এই পরিস্থিতির শিকার আপনার হইতে হইতো না। আমি কসম করে কইতাছি, আমি আমার মায়ের চিনি। বিশ্বাস করেন, আমি হালাল উপার্জন করি আর সততার সাথে আমার মায়ের আমি বড় করছি। জীবনে কোনোদিন কোনো খারাপ কিছু আমি দেখি নাই। আপনাকে পায়ে পড়ি, আপনারা আমার মায়ের কলঙ্ক দিয়ে না, কলঙ্ক দিয়ে জীবনটা নষ্ট করে দিয়ে না। আপনারা সবাই বল, এই বিচারের রায় কি দিতে পারে? মাথা নেড়া কইরা জুতার মালা গলায় দিয়ে এলাকা ছাড়া করেন। না না না, এইটা বললে হবে না। এরা হচ্ছে মায়ের জাত। আমি মায়ের জাতকে অনেক সম্মান করি, ইজ্জত করি। আমি চাই না মা জাতিরে কলঙ্কিত করতে, কিন্তু আমার একটাই সিদ্ধান্ত, এই পাপিষ্ঠ মাইয়া আমার এই গ্রামে থাকতে পারবো না। শুনেন ভাই, আপনি আপনার মায়ের নিয়ে চিরতরে এই গ্রাম থেকে চলে যাবেন, এটাই আমার ফাইনাল ডিসিশন। না কি বলেন আপনারা? এটাই ঠিক। চল মা, ওরা তোর এখানে থাকতে দিব না। আমার বিশ্বাস করেন, আমি কোনো পাপ করি নাই। আমি পড়াগো বলে তো জন্মের সময় মানে হারাইছি। 2টা বছর বিয়ের যাইতে না যাইতে স্বামীরও হারাইলাম। আর দেখেন না, নিজের স্বামীর সন্তান পেটে দইরা কলঙ্ক নিয়ে গ্রাম ছেড়ে চলে যেতে হইতেছে। আর চলে যেতেছি আম্মা, আপনি ভালো থাকেন, নিজের শরীরের যত্ন নিয়ে আর পারলে পরে মাফ করে দিন। আম্মা, ও তো ঘরে গেল, আবার যদি কিছু চুরি করে নিয়ে যায়? নে একবারে নিব, তারপর আজাদ দেহ। চলো। আল্লাহ, তুমি আমার বাড়িটা রে আজাব মুক্ত করছো। শান্তি লাগতেছে, পাত্তা পাত্তা লাগতেছে। দুধ দিয়ে গোসল করতে। হ্যাঁ দুধ দিয়া। কি ব্যাপার, এই পোড়া কবলের লগে করে নিয়েছেন কেন? আমার মায়া বাপের বাড়ি বেড়াতে দেবো না। ও বেড়াইতে আইছে, আমি ভাবছি আর কোন ঝামেলা না করে লয়ে আইছেন আপনার মাইয়ারে। ঝামেলা করে ওরা নিয়ে আসে নাই, রাইখে আসতে চাইছিলাম, কিন্তু ওরা রাখে নাই। কেন রাখলো না? ওগো চোখে আমার মায়া পাপী, ব্যভিচারী। ওরে কলঙ্ক দিয়ে সংসার থেকে তাড়া দিছে। আমার কোনো অনুরোধ ওরা রাখে নাই। ওর গর্বে সন্তান অস্বীকার করছে। আমি পারলাম না, আমি বাপ হয়ে আমার মায়ের সংসারটা রক্ষা করতে পারলাম না। বাইরো, এই বাড়ি থেকে এখন বাইরো। ঢঙ্গের কথা নিয়ে আইছেন? হ্যাঁ, আপনার মাইয়া কি সংসার করার মতো মানুষ নাকি? যেই মাইয়া নিজের স্বামীরে খাইয়া পর পুরুষের লগে রঙ্গলীলা করে, আবার মরা জামাইয়ের উপরে দোষ চাপায় দেয়। আপনার এই মাইয়ার এই বাড়িতে না, পুরো দুনিয়ার কোথাও জায়গা হইব না। এটা তুমি কি কইলা? ও যদি তোমার নিজের মায়া হতো তাহলে এই কথা কইতে পারতা? নিজের না বইলে এখনো পর্যন্ত মুখে কইতাছি, নিজের হইলে গলা টিপা মেরে ফেলাইতাম। আর আমার পেটের সন্তান কোনোদিন এরকম পাপ করতেই পারে না। নিজে কি ভাবছেন আপনার মায়ের ধোয়া তুলসী পাতা কোনো দোষ করে নাই?